মাছ মাংস না থাকলেও এঁচড় এইভাবে রান্না করলে খাওয়া হয়ে যাবে এই এঁচড়ের রেসিপি দিয়ে। আর মাছ মাংস কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের এঁচড়ের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি এঁচড় কেটে নিয়েছি আর মশলাগুলো করে নিয়েছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি জলে গুলে রেখেছি আর টমেটো কুচি রেখেছি। কড়াইতে জল দিয়েছি, তারপর একটু নুন দিলাম। এবার এঁচড় আর আলু একটু ভাপিয়ে নেব। হলুদ গুঁড়ো দিলাম। এইবার এঁচড় দিয়ে দেব। এঁচড় আর আলু সেদ্ধ করে নেব। 80% সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করে নেব না। এই দেখো হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। এই দেখো, এইবার কড়াইতে তেল দেব, সাদা তেল। তেল গরম হলে এঁচড় আর আলুটা ভেজে নেব। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম। এইবার ভেজে নেব ভালো করে। এই দেখো ভাজা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তারপর টমেটো কুচি দিলাম, নুন দিলাম স্বাদ মতো। কষিয়ে নেব ভালো করে, টমেটো যতক্ষণ না গলে যায়। এই দেখো গলে গেছে। এইবার টমেটো আর শুকনো লঙ্কার বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিলাম, আদা বাটা দেব। এবার ভালো করে কষিয়ে নেব মশলা। জলে গুলে রেখেছিলাম গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটি। এইবার ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে, তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। এইবার জল দিয়ে দিলাম, গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এইবার একটু ফুটিয়ে নেব। এঁচড়ের এই রেসিপিটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। সামান্য একটু চিনি দিলাম, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে স্বাদ ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের এঁচড়ের রেসিপি। তোমরা অনেকেই অনেকভাবে রান্না করো, তবে এইভাবে একবার রান্না করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে রেসিপিটি। রেডি হয়ে গেছে আমাদের এঁচড়ের রেসিপি। দেখতেও দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটিও এখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।